তো হ্যালো গাইস, আমি স্নান করে চলে আসলাম ছাদের ওপরে চুল শুকানোর জন্য। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো ছাদের ওপরে মা এখন রান্না করছে, তো চলো দেখা যাক কি রান্না করছে মা। এখন বিশাল রোদ, তাই তাকানোই যাচ্ছে না। তো আমি চলে এসেছি মায়ের রান্নাঘরে। তো মা এখন মাছ ভাজছে, এই দেখো দেখতে পাচ্ছ মাছগুলোকে। তো চলো জিজ্ঞাসা করা যাক মাকে আজকে কি কি রান্না হচ্ছে। বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর শীষ রান্না করেছি। সিম, বেগুন, পালং শাক, মূলো, আলু দিয়ে শীষ চচ্চড়ি করেছি। এই দেখো বাটিতে কয়েকটা মাছ বাকি ছিল, তো সেই মাছগুলো এখন মা দিচ্ছে কড়াইয়ে। দেখো মা এখন দেখাচ্ছে শীষ চচ্চড়ি, তো দেখতে তো খুবই ভালো লাগছে, খেতেও আশা করি খুবই ভালো হবে। তো মা এখন রান্না করুক, আমি এখন নিচে যাই, রান্নাটা হয়ে গেলে আবার দেখাবো তোমাদেরকে। তো গাইস, আমি নিচে এসে ঠাকুরকে পুজো করে নিলাম। আজকে আমার একটু আগে স্নান করা হয়ে গিয়েছে, তাই আমি ঠাকুরকে পুজো করে নিলাম। তো এই যে গাইস, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, তো দেখে নাও। তো এক্ষুনি আমাদের বাড়িতে আসলো মাসি, তার সঙ্গে এসেছে দিদি, আর এদিকে বোন আছে। তো মারা এক্ষুনি মেলা দেখতে যাবে, তার জন্য মাসি এসেছে। তো গাইস, মায়ের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি যাচ্ছি খেতে। তো আমি এখন খেতে বসে পড়েছি। এই দেখো ভাত আছে, তার সঙ্গে পালং শাকের শীষ, আর এদিকে রয়েছে মাছের ঝোল। তো দেখা হচ্ছে খাওয়ার পরে। আমার মা আর মাসিরা একটু মেলা দেখতে গেল, আর এক্ষুনি সৌম্যদীপ ফোন করেছিল আমাকে, তাই আমি এখন যাচ্ছি সৌম্যদীপদের বাড়ি। A few inches later. আমি এখন সৌম্যদীপদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আর আমি এখন যাচ্ছি একটু কালী মন্দিরে, কারণ আজকে ছিল আমাদের কালী ঠাকুরের প্রতিষ্ঠা দিবস। আমি এখন পৌঁছে গিয়েছি কালী মন্দিরে, আর দেখো কালী ঠাকুরকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে দেখো কত মানুষ খিচুড়ি খাচ্ছে, আর এই জায়গাটায় খিচুড়ি দেওয়া হচ্ছে, কত ভিড় হয়েছে দেখো একবার। শেষমেশ অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমি খিচুড়ি পেলাম। তো গাইস, আমি এখন বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। বাই।